আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চলে আইছিলে মাসব্যাপী ২১শে বইমেলায়। তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ব্যাপার না, চলে আইসি করলাম আজকে বইমেলায়। আর বইমেলায় ঢুকে দেখি আপনাদের কি স্টল আছে, স্টলে কীরকম বই সব আস্তে আস্তে ঘুরে দেখাবো। এনে আসি ঢুকে দেখতে পারলাম বড় একটা স্টল। আর এই স্টলে করলাম প্রচুর বই লয়েছে। আর এখানে আপনি সব রকমের বই পাই যাবেন। দেখতে পারতেছেন কিছু ভাইয়া এবং আপুরা তাদের পছন্দ মতো বই দেখতেছে। আসলে বই হচ্ছে জ্ঞানের ভান্ডার, ঠিক আছে? আপনি বই যত পড়বেন আপনার কিন্তু জ্ঞান তত বাড়বেই। আর এখানে করলাম প্রচুর স্টল লয়েছে। এই ১ মাস ব্যাপী বইমেলাত করলাম প্রচুর স্টল দেছে। তাই আজকে আমি আপনাদের সম্পূর্ণ স্টল ঘুরে মুড়ে দেখাবো। আজকে আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসি করলাম এই বইমেলায়, মেলা উপভোগ করার লাগেন। সেই সাথে আপনাদেরও দেখানির লাগেন যে আসলে এখানে কি কত রকমের বই লয়েছে, সেটা সুন্দরভাবে দেখাবো আজকে আপনাদের। তো আমি একে একে স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলাম বই, অনেক বই লয়েছে। বইমেলায় আসলে পরে আপনার পরিবারের জন্য বা আপনার প্রিয় মানুষটির জন্য একটি করে বই উপহার দিতে পারেন। আর এই জায়গায় আসি আরেকটা জিনিস দেখলাম, আইসিএস পাবলিকেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এদের একটা স্টল রয়েছে। আপনারা চাইলে এই স্টল থেকে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন। আর তার পাশে রয়েছে ধনুক স্টল, আরও অনেক কিছু স্টল রয়েছে। আর এই বইমেলায় আসলে পরে কিন্তু পড়ে যাবে কিন্তু এই বর্তমান সময়ে জাতির ক্রাশ ঝিলিমিলি বেলুন। তো দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে করলাম ঝিলিমিলি বেলুন। আর এটা করলাম প্রতিদিনই এখানে পাওয়া যাচ্ছে, দামও রিজনেবল প্রাইসের মধ্যেই। যাই হোক, সামনে আরও কিছু স্টল আছে, আপনাদের দেখালাম। এই যে একটা স্টল, এই স্টলেও কিন্তু অনেক বই রয়েছে। আর আপনারা আসলে এই স্টল থেকে একটু ঘুরে দেখতেই পারেন। তার পাশে রয়েছে কাঠের তৈরি তৈজসপত্র। আসলে এটা কী জন্য রাখেছে আমি জানিনি, তবে দেখলাম এই জায়গায় কিছু বসার জায়গা রয়েছে। বসার জায়গা করলাম সেই সুন্দর, আমার করলাম এই জায়গাটা ভালোই লাগেছে, কি সুন্দর করে ডেকোরেট করে রাখছে। যাই হোক, তার পাশে আরেকটা স্টল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও কিরকম সুন্দর বই রয়েছে। এই স্টলের নাম হচ্ছে দ্য বুক বাজ। আপনার চাইলে এই স্টলটা একবার ঘুরে দেখতে পারেন। আসলে বই কিনলে মানুষ দেউলিয়া হয় না, একটা বই আপনার প্রিয়জনকে অবশ্যই উপহার দিতে পারেন। আর এখানে করলাম শুধু বই না, এখানে করলাম নাচ গানও হয়। আর এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময়, মানে আমি সন্ধ্যার পরে গেছিলাম, এখানে দেখলাম স্টেজের উপরে মুক্তমঞ্চে কিছু শিল্পীরা গান করছে। গান শুনতে আর উপভোগ করতে অনেক মানুষ সামনে বসে রয়েছে, দেখেন এরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করতেছে। আসলে এখানে এই জায়গার পরিবেশটা খুবই মনোরম এবং স্বাচ্ছন্দ্য ছিল। আমার এসে এই জায়গাটা করলাম খুবই ভালো লেগেছে। আর এখানে এসে আমার ছেলে কিন্তু মনে করেন এই গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কেবা করে লাফাচ্ছে আর নাচতেছে, আর কেবা করে ছোটাছুটি করতেছে। আমার ছেলে যখন এবার করে নাচতেছিলি, কিছু পোলাপান এসব ভিডিও করা বাদ দিই বা ওই মেলার অনুষ্ঠান দেখা বাদ দিই, আমার ছেলেকে করলাম দেখতেছিলি। এর মা ওই করছিলি যে নাচিস নে বাবা, নাচিস নে। যাই হোক, সামনে আরও একটা স্টল রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন ঝিলিমিলি বেলুন, মানে এই মেলার যেখানে যাবেন খালি ঝিলিমিলি বেলুনগুলি দেখতে পারবেন। আর এই জায়গায় গাছের উপরে যে সুন্দর টিপটাপ বাতি লাগাইছে, খুব সুন্দর লাগতেছে। এই যে কি সুন্দর সুন্দর বেলুন, আমার ছেলে করছে যে একটা বেলুন নেবো আব্বু। আচ্ছা যাই হোক, উইক পরে দেবো, আগে মেলা আপনাদের ঘুরে দেখানি। মেলায় করলাম প্রচুর বই। আসলে এই বই আপনাদের জন্যই, আপনারা সুন্দর সুন্দর বই আছে যার পছন্দ মতো এই জায়গা থেকে বই সংগ্রহ করতে পারবেন। তো সবচেয়ে আমার ভাল লাগেছে এই স্টলটা, এখানেও সুন্দর সুন্দর বই আছে। আর ঘোরাঘুরি শেষে মনে করেন যে আপনাদের যখন খিদা লেগে যাবে, বই টই দেখি এনে করলাম খাওয়ার ব্যবস্থাও আছে। মায়ের পরশ, এখানে আপনারা বসে চা কফি ফাস্টফুড জাতীয় খাবারগুলো এখান থেকে খাওয়া দাওয়া সেরে ফেলতে পারবেন। খিদা লাগলে এখানে বসবেন, জায়গা করলে খুব সুন্দর। আর এখানে খাবার কিন্তু খুব সুস্বাদু। এখানে দেখেন এই আপুটা বসে আছে, এই আপুই মূলত এখানকার এই স্টলটা দেশে, আর সাথে একজন স্টাফ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কিছু ছবি, যারা শহীদ হয়েছে তাদের ছবি আর এই যে এখানে দেয়া আছে। আপনারা এই জায়গায় আসলে এই জিনিসটা দেখতে পারবেন। এটার জায়গাটার পাশেই রয়েছে হচ্ছে মুক্ত মঞ্চ। তো দেখতে পাচ্ছেন যে মুক্ত মঞ্চ অনুষ্ঠান হচ্ছে। আর আমি অনুষ্ঠানগুলো সুন্দরভাবে উপভোগ করলাম, আমি এবং আমার পরিবারের সদস্য সংখ্যা যারা আসছি তারা। আর এখানে আমার ছেলেকে একটু ছবি তুলে দিলাম, ছেলে তো এখানে সামনে আসতে চাইলো। আর এখানে কিছু গান বাজনা হচ্ছে মুক্ত মঞ্চে, এইগুলো আমরা অনুষ্ঠানগুলো উপভোগ করতেছিলাম। আসলে এই জায়গাটা আসলে আপনাদের ভালোই লাগবে, কি কামে এখানে গান বাজনা হয়। এর গানের পরে করলাম নৃত্য আছে, আপনারা রাত পর্যন্ত থাকলে পারে এখানে নৃত্য গান সবই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর এখানে বসার জন্য সুব্যবস্থা রয়েছে, আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর তারপরে আবারও ফিরে এলাম বইয়ের মাধ্যমে। বই হচ্ছে আসলে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। এই বই পড়ে আপনি অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় গান বাজনা শেষ, তো তারা ছবি উঠে নিল কিছু। আর আমি এখানে আসছিলাম, দেখতে পাচ্ছেন এই জায়গার আসলে মানুষজন যারা আসছিল তারা খুবই আন্তরিক এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর নতুন করে আগামীতে আবারও আপনাদের সামনে দেখা হবে। তো এই মুক্তা মঞ্চের কাছে আমার পরিবার ছিল, তো তাদেরকে নিয়ে এখন আমি আবার ব্যাক করতেছি। তো এখন আমরা বাসার দিকে রওনা দেব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট মাস্ট। আল্লাহ।